শীতের সকালে কুয়াশাচ্ছন্ন সকালে আমার বড়বাবু লাঠি নিয়ে সে আমলকি পাড়ার চেষ্টা করতেছে। সাথে আছে আমার স্ত্রী এবং আমার শাশুড়ি, এবং এর পাশে আছে আমার সম্বন্ধীর ছেলে, আমার ছেলে। এরা খুব মজা করতেছে। অনেক দিন পরে মামাতো ভাই পিসাতো ভাই এরা এক হয়েছে। তো এরা খুব দুরন্ত মনার মধ্যেই আছে। শীতের দিনে একদিকে পিঠাপুলির আয়োজন আজকে, পাশাপাশি এদিকে এরা খেলাধুলা করতেছে। পোলট্রি মুরগি কীভাবে করে খাবার দেয় সেগুলো দেখতেছে। এখানে কাজের লোকে কাজ করতেছে। পাশাপাশি আমার বড় ছেলে ওর নানান জিজ্ঞাসা কী দিয়ে কী হয় সেগুলোর উত্তরও দেওয়া লাগতেছে। এবং এরা কখনো টিউবওয়েলের পারে, কখনো এদিক ওদিক। আবার এখানে গরু আছে, দুটি গরু এরা ভাগ করে ফেলে। কখনো আমার বড় ছেলে বলে দুটি আমার সুমন্দির ছেলে বলে আমার। এগুলো নিয়ে এদের বাগবিতনটা আনন্দের যেন শেষ নাই। পাশে প্রকৃতি অনেক সুন্দর, কারণ হলো এটা হলো কিছুটা টেক টাইপের, পাহাড়ি টাইপের এলাকা। এখানে যে পোলট্রির চাষাবাদ হয়, এখানে আমার শ্বশুর একটি লোক নিয়োগ করেছেন। উনি লোক নিয়ে এই পোলট্রি আবাদ করে থাকেন অনেক দিন আগের থেকেই। এখানে আমি আমার বিয়ের পর থেকে দেখি এখানে এই ঘরটা, এবং এই পোলট্রি আবাদের মাধ্যমে ওনার আয়ের উৎস আর কি। এখানে অনেক টাকাও আর্ন হয়, ইনকাম হয়। ওনার পোলট্রি সহজে ক্ষতিগ্রস্ত হয় না, কারণ উনি এই বিষয়ে খুব দক্ষ। কারণ বড় বড় ডাক্তারদের সাথে যোগাযোগ করতে করতে এই পোলট্রিগুলো কীভাবে চাষাবাদ করতে হয় সেগুলো ওনার যথেষ্ট বোধগম্য হয়ে গেছে। আর পোলট্রি সঠিকভাবে আবাদ করলে, ভালোভাবেই করলে, এই পোলট্রি না থাকলে তো আমাদের জন্য মাংসের চাহিদা মেটানো কঠিন হয়ে যেত। আর এদিকে আমার বাবু, আমার পরিবারেরাও দূরে ঘুরে বেড়াচ্ছে। এরা এদিকে একটু পাহাড় টাইপ এলাকা, ঢালু। আর অনেকগুলো আকাশি গাছ লাগিয়েছেন, সেই আকাশি গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে। এবং ওনার একটি পোষা কুকুর আছে। এটা পোলট্রির আশেপাশে অনেক শিয়াল আসে, সেগুলো পাহারা দেয় এই পোষা কুকুরটি। আমার বাবু এবং আমার ওয়াইফ এরা সামনের দিকে বেড়াচ্ছে। এর সামনে বিশ্ব রোডের দিকে এরা এগিয়ে যাচ্ছে। এদিকে নিচের থেকে উপরের দিকে একটু ঢালু প্রকৃতির, আমার কাছে বেশ ভালোই লাগে। ছোটো বাবু, বড় বাবু এরা আমাকে দেখে এদিকে এগিয়ে আসছে, এরা ওদিকে যাবে না। আমার সাথে গিয়ে এদিকে দাঁড়িয়ে নানান রকম প্রশ্ন। সামনে আখ ক্ষেত, তো আখ ক্ষেতে কী হয় না হয়, সামনে কুকুর কী করতেছে সেগুলো আমাকে জিজ্ঞেস করে। আর সামনে হলো ওনার গাছি ক্ষেত, নিচের জমিগুলো ওনার, কুকুরগুলো এখানে পাহারা দেয়। আর ও দূরে আখ ক্ষেত দেখা যাচ্ছে। তো সামনে আবার হঠাৎ করে বড়বাবু বলতেছে যে পানির জল নিয়ে আসতেছে পাইপ দিয়ে, তো সেই জলের কাছে যাবে দুই ভাই। এরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো এরা মামার বাড়ি গিয়ে খুব মজা পেয়েছে। আমার খুবই ভালো লাগলো, কারণ মামার বাড়ি প্রত্যেকটা মানুষের ছোটোকালের একটা স্মৃতি বিজড়িত স্থান। এখানে এরা খুব মজা পায়। আমিও ছোটোকালে আমার মামার বাড়িতে গিয়ে এরকম মজা পেয়েছি, কিন্তু তখন তো এরকম ভিডিও বা এই ধরনের কোনো প্রচলন ছিল না, স্মৃতি রাখার কোনো সিস্টেম ছিল না। তো সামনে পাইপ দিয়ে জল নিয়ে আসতেছে শ্বশুরে। তো আমার বড়বাবু উনি এগিয়ে যাচ্ছে, আবার ছোটো জন ওর মাকে দেখে পিছনের দিকে ছুটে চলেছে। তো পাইপে একটু জল বের হচ্ছে ছিদ্র দিয়ে, তখন এইটা ওর চোখে পড়েছে, এবং এটা কীভাবে বন্ধ করা যায় সেটার জন্য এখন তার চেষ্টা। তো অলরেডি বসে পড়েছে, কী করা যায় সেই বিষয়ে তুরন্ত মনে শেষ নেই। তো এইভাবেই ছুটে চলে আর মামার বাড়ি জীবন।